আসসালামু আলাইকুম, রিয়াজ টেক টিউবে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করার জন্য কিভাবে আমরা ওবিএস স্টুডিও সফটওয়্যারটি সেট আপ করতে পারি। তো এর জন্য প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব, তারপর আমরা গুগলে ওবিএস স্টুডিও লিখে সার্চ করব। আমরা প্রথমেই যে ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে পাচ্ছি আমরা এখানে ঢুকে পড়ব। এখানে আমরা দেখতে পাচ্ছি ওবিএস স্টুডিও উইন্ডোজের জন্য ব্যবহার করতে পারবো, ম্যাকের জন্য ব্যবহার করতে পারবো এবং লিনাক্সের জন্য ব্যবহার করতে পারবো। তো আমরা যেহেতু ওবিএস স্টুডিও উইন্ডোজে সেট আপ করবো, তাই আমি এখানে উইন্ডোজে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এখানে শো ইন ফোল্ডারে ক্লিক করব। এবার এই সফটওয়্যারটিকে ইনস্টল করব। ডাবল ক্লিক করব সফটওয়্যারটির উপর, ইয়েসে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব। আমাদের ওবিএস স্টুডিওটি ইনস্টলেশন শুরু হয়ে গেছে। ওবিএস স্টুডিও সেটআপ কমপ্লিট হয়ে গেছে। এবার ফিনিশে ক্লিক করব। এবার আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। এবার আমরা দেখব ওবিএস স্টুডিওটি কিভাবে আমরা কনফিগার করব এবং তা থেকে কিভাবে আমরা স্ক্রিন রেকর্ড করব। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি ওবিএস স্টুডিওটি ওপেন হয়ে গেছে। এখানে অটো কনফিগার উইজার্ড, এটাকে আমরা ক্লোজ করে দিব। এবার এখান থেকে আমরা ওবিএস স্টুডিওটিকে কনফিগার করে নিব। তো এখানে একটি সিন অ্যাড করা আছে, এখানে আমাদের আর সিন অ্যাড করার প্রয়োজন নেই। এরপর আমরা এখানে একটি সোর্স অ্যাড করব। এখানে যে আমরা প্লাস বাটন দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা ডিসপ্লে ক্যাপচার দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। এখানে ক্যাপচার মোড অটোমেটিক দেওয়া আছে। তারপর এখানে ডিসপ্লে, এখান থেকে আমরা আমাদের মনিটরটি সিলেক্ট করে দিব, প্রাইমারি মনিটরটি। তারপর আমরা এখানে ওকেতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনটি এখানে চলে এসেছে। এবার যদি আমরা এখানে স্টার্ট রেকর্ডে ক্লিক করি তাহলে আমাদের স্ক্রিনটি রেকর্ড শুরু হয়ে যাবে। তো ভিডিও রেকর্ড হওয়ার জন্য কিছু সেটিংস আছে, তাও আমরা একটু দেখে নিই। এর জন্য আমরা এই সেটিংসে চলে যাব। এখানে আমরা ভিডিও অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে আউটপুট রেজুলেশন 1920 এবং 1080 এটাকে আমরা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমাদের যেই ফ্রেম রেট দরকার তা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখানে ডিফল্ট 30 দিয়ে আছে, আমি 30ই রাখব। এরপর আমরা এখানে আউটপুট নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। আমাদের এই ভিডিও রেকর্ড হয়ে কোথায় সেভ হবে সেই লোকেশনটি আমরা দেখিয়ে দিব। আমরা চাইলে এই ব্রাউজে ক্লিক করে আমরা লোকেশনটি চেঞ্জ করে দিতে পারি। তো এবার আমরা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব। এবার আমরা যদি স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করি তাহলে আমাদের রেকর্ডিং শুরু হয়ে যাবে। এই ওবিএস স্টুডিও দিয়ে কিভাবে ফেসবুক, ইউটিউবে লাইভ স্ট্রিম করতে হয় তার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন।